লালমনিরহাটের মডেল কিভাবে শুরু হলো, এটার কার্যক্রম কি, এটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেটি জানা খুবই জরুরি। এই লালমনিরহাটকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের এই মডেল আমরা চালু করতে চাই। এটি আরেকটি গর্বের জায়গা। আমি সেদিন বলেছিলাম যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, কিন্তু দুর্ভাগ্য আমাদের রামিসার মতো শিশু, আরো অনেক শিশু ধর্ষিত হয়। তো কি কারণ? আইন তো আছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবার মাদক এবং জুয়ার উপরে আইন শাস্তিযোগ্য অপরাধটাকে বাড়িয়েছেন। আমি সেই উদাহরণ দিয়ে বলেছি যে শুধুমাত্র আইন দিয়ে এই অপরাধ থেকে মানুষকে মুক্ত করা যাবে না, এই অপরাধের সঙ্গে সামাজিক আন্দোলন থাকতে হবে আমাদের। তাহলে আইন এবং সামাজিক আন্দোলন যদি পাশাপাশি আমরা পরিচালনা করতে পারি, তখনই এই সমাজ সুস্থ হয়ে উঠবে। আমাদের ব্যক্তিগত মূল্যবোধগুলো নষ্ট হয়ে গেছে, পারিবারিক মূল্যবোধ নষ্ট হয়ে গেছে, সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন সমাজ অস্থির। বিশেষ করে বর্তমান যুব সমাজ একটি বড় অংশ, তারা যে কি অস্থিরতার মধ্যে ভুগছে আমি বুঝতে পারি না। এই অস্থিরতার কারণটি হচ্ছে সমাজের এই অনাচার, ব্যভিচার, সামাজিক অপরাধগুলো প্রতিটি পরিবারে না হলেও কম বেশি অনেক পরিবারকে আক্রান্ত করে ফেলেছে। এখান থেকে যদি জাতিকে মুক্ত করতে চায়, তাহলে সামাজিক বিপ্লব বলে, আন্দোলন বলে এর কোনো বিকল্প নাই আমাদের সামনে। সেই নব যাত্রা শুরু হবে আগামীকাল থেকে। তারই একটি অংশ হচ্ছে যৌতুকবিহীন। আমরা কয়েকটি অপরাধকে এখানে চিহ্নিত করেছি। যখন 2003 সালে করেছিলাম তখন 13টা অপরাধের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। তখনকার এসপি সাহেব জানে, কোর্টে জানে, মামলার পরিমাণ কমতে কমতে শেষে 5টা মামলা এসে ঠেকেছিল। এই অবস্থায় আমরা নিয়ে গেছিলাম লালমনিরহাট জেলাকে। সেটা নানান কারণে আমরা সেটা করতে পারিনি। তো আমরা প্রধানত চিহ্নিত করেছি মাদক। এখানে অনেক যুবক ছেলেরা রয়েছে, মনের অজান্তে হোক, দলবদ্ধভাবে হোক, বন্ধুর প্ররোচনায় হোক, হতাশাগ্রস্ত জীবন থেকে হোক, তারা মাদক আসক্ত হচ্ছে। আর মাদক একটি পরিবার সমাজকে কিভাবে ধ্বংস করছে, যাদের পরিবারে মাদক আসক্ত হয়েছে ছেলে, সেই পরিবারটাই ভালোভাবে বুঝতে পারে। অনেক বড় বড় পরিবার, অনেক শিক্ষিত পরিবার, অনেক অবস্থাপন্ন পরিবারের অভিভাবকরা আমার কাছে আসে। তারা বলে, ভাই আমার ছেলেটা নষ্ট হয়ে গেল,